আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনারা এই বিষয়টা দেখলে খুব অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে গাইঘাটা শ্মশান। মানুষের, আমাদের হিন্দু ধর্ম মতে প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা এটা। সেই শ্মশান থেকে দেখেন কিভাবে কয়লা, মানে মানুষের মৃতদেহ পোড়ানো যে কয়লা, সেই কয়লা এখান থেকে তুলছে এবং লরিতে ভরছে, লরিতে ভরে তারা নিয়ে যাচ্ছে। আমি তাদের যথাযথ জিজ্ঞাসা করলাম যে আপনারা এটা কি, মানে কি উদ্দেশ্যে নিচ্ছেন। তো তারা বলছে যে এটা কারখানা যাবে। তো এই যদি সমাজটা এই বর্তমানে যদি সমাজটা এমন নিচু স্তরে চলে যায় যে মানুষ পোড়ানো যে কয়লা সেটা যদি কারখানা যায়, তাহলে বুঝতে পারছেন আমরা আজ বর্তমানে কোন সমাজে বাস করছি। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা সনাতনীদের একটা ভাবাবেগে আঘাত। এবং যে মানুষজন যারা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, তাদের সাথে যে, মানে তাদের যে শেষ সম্বলটুকু, যে শেষ কয়লাটুকু, সেটুকু এরা নিতে ছাড়ছে না। তো আই থিঙ্ক আমার মনে হয় সমগ্র হিন্দু সমাজের এর বিরুদ্ধে জেগে ওঠা উচিত এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। এটা কখনোই কাম্য নয়, এটা হচ্ছে কখনো কামনা করা যায় না। আর আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এটা হচ্ছে প্রত্যেকটা সনাতনীর কাছে পৌঁছে যায় এবং যেন সনাতনীরা এই বিষয়ে অবগত হয়। দেখেন সামনে লরিটা রয়েছে, প্রায় 1 লরি মতো বড় ফুল পাঞ্জাব লরির 1 লরি মতো তারা ছাই এখানে এখনো পর্যন্ত তুলেছে। এটা হচ্ছে গাইঘাটা শ্মশান। তো আমি এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি, তো তখন আমার চোখে পড়লো যে ব্যাপারটা কি হচ্ছে। তো তখন আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে তোমরা এই কয়লা তুলছো কেন, কি করবা এই কয়লা দিয়ে। তো ওরা বলল যে এই কয়লা দিয়ে তারা কোনো এক কারখানা বা এমন কিছুতে দেবে। কিন্তু এটা একদমই উচিত নয়, একদমই উচিত নয়। এটা আমরা সনাতনীদের, আমি তো মনে করি সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এটা সরাসরিভাবে। দর্শক, এ তো চমকে ওঠা খবর, চমকে ওঠা খবর। এটাও হয়? শ্মশানের কয়লা, কাঠকয়লা যাই বলি না কেন, সেটাও পাচার হয়, সেটাও অন্যত্র নিয়ে চলে যাওয়া হয় বা ওই কারখানাতে কাজে লাগানো হয়। কোথায় আছি, কোথায় আছি আমরা? আর যিনি এই ভিডিও করেছেন তিনি বলছেন যে এটা একটা আঘাত, কারণ সনাতনী যারা আছেন, মানে দাহ করা হয়, এখানে সৎকার করা হয়। এটা ঠিক, সৎকারে যে কাঠ লাগে, কয়লা, যে বিষয়টা, দাহ করার পরে যে অংশ পড়ে থাকে সেটাকে মনে করা হয় যাকে দাহ করা হলো তারই অংশ। ফলে এটা সত্যি একটা আবেগ থাকে, আবেগ থাকে। তো এখন যদি সেই সবকে তুলে নিয়ে চলে যাওয়া হয়, পাচার করা হয় টাকা পয়সার বিনিময়ে, সত্যিই তো হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছেটা কি? গাইঘাটা শ্মশান ঘাট বলা হলো, পাশে নদী বা খাল আছে, যথেষ্টই জায়গা আছে। এই না যে জায়গা ওখানে নেই, সব ভরে গেছে, তুলে অন্যত্র সরাতে হবে, সেরকমও ব্যাপার না। একটা নদী বা খাল টাইপের আছে, যথেষ্টই জায়গা আছে, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে লরিতে ভর্তি করে এবং বলা হচ্ছে যে কারখানায় দেওয়া হবে। ভাবুন দর্শক, কারখানায় দেওয়া হবে। তার মানে এটা একটা বিরাট চক্র, তার মানে এটা একটা বিরাট চক্র। আমার তো মনে হয় শুধু এই শ্মশান না, খোঁজ নিতে হবে আরও যেসব শ্মশান আছে সেখানেও এইসব হচ্ছে কিনা। যদি এখান থেকে নিয়ে কারখানায় পাচার করা হয়ে থাকে লরিতে ভর্তি করে, তার মানে এটাই একটা না, আরও যেসব শ্মশান আছে, শ্মশান ঘাট আছে, মহাশ্মশান আছে, যেখানে মানে এই কয়লা হয় আর কি, দেখবেন সেখানেও কিন্তু এই রকম ব্যাপারটা হচ্ছে। সেখানেও দেখবেন এই রকম ব্যাপারটা হচ্ছে। কয়লা, কাঠকয়লা যাই বলে না কেন, যেগুলো যা তৈরি হয়, আমার মনে হয় সেখান থেকেও এই রকম পাচার চলছে। এটা একটার ব্যাপার না, বিচ্ছিন্ন ঘটনা না, এটা আমার কোথাও মনে হচ্ছে এটা একটা চক্র। ফলে দর্শক ভাবুন, এমন একটা রাজ্যে রয়েছি যেখানে শ্মশানের কয়লাও পাচার হয়ে যায়। এমনিতেই তো ওইসব কয়লা তো পাচার হচ্ছেই, এখন তো পাচার কাণ্ডে আইপ্যাকের একজন কর্তাকে ধরা পর্যন্ত হয়েছে।
বাকিরাও সব ছুটে বেড়াচ্ছেন, কবে কবেকে ধরা পড়ে যাবেন। সে তো একটা কয়লা ব্যাপারটা ছিলই, কিন্তু শ্মশানের কয়লাও যে পাচার হয়, এবং দেখবেন দর্শক, যদি ঠিক করে তদন্ত করা যায়, দেখবেন এর পেছনেও একটা মাথা কেউ না কেউ আছেন। আর আমি জানি না এখান থেকে যে টাকা পয়সা হয়, সেই টাকা পয়সার একটা বড় অংশ আবার কালীঘাটে চলে যায় কিনা। মানে কিছুই ছাড়ছে না রে ভাই, কিছুই ছাড়ছে না। কেন্দ্রীয় সরকারের যে ওই টয়লেট যে ব্যাপারগুলো দেওয়া, সেখান থেকে তো সব খেয়ে নেওয়া হয়েছে পয়সা করি। দেখবেন শুভেন্দু অধিকারী বলে থাকেন এরা পায়খানাও ছাড়ে না। তো এখন তো যা দেখতে পাচ্ছি, যেভাবে এটা এসছে, যিনি ভিডিওটা তৈরি করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে এমন অবস্থা শ্মশানের কয়লাও ছাড়ছে না, সেটাও পাচার করা হচ্ছে লরি ভর্তি করে। আর এটা আমি 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 মুসলিম, কিন্তু আমারও কোথাও মনে হয়, দেখুন এইসব বুঝতে গেলে অন্য ধর্মে যেতে হবে, তবেই আমি ফিল করতে পারবো, সেটা তো না। এটা আমরাও দেখুন, আমি আমার দিক দিয়ে বলছি। মুসলিমদেরকে কি করা হয়, কবর দেওয়া হয়, হয়তো কবরে কি লাগে আমাদের গ্রামগঞ্জে, বাঁশ, মানে মাটি খোঁড়া হয়, তো মাটি খুঁড়ে সেখানে বাঁশ দেওয়া, মানে লাশটাকে নিচে রাখা হয়, দিয়ে বাঁশ দিয়ে করে তারপরে মাটি দেওয়া হয়। বাঁশের একটা করা হয় না, তারপরে মাটিটা দেওয়া হয়। ডাইরেক্ট এরকম হয় না, কিন্তু যারা দেখেননি, আমরা জানি, মুসলমানরা জানি, বডিকে ওই কাফন দিয়ে, এই না যে তার উপরে পুরো সরাসরি মাটি চাপা দিতে হয়, কাফন দিয়ে বডি নিচে থাকে, তারপরে বাঁশের একটা শেড টাইপের করা হয়, মানে বাঁশ দিয়ে করা হয় একটা ডিস্ট্যান্সে, বডি কিন্তু খুব হালকা মানে থাকে, বডির সঙ্গে বাঁশ কিন্তু মিলবে না, পুরো অনেকটা গ্যাপে বাঁশ দেওয়া হয়, কেউ আর করে দেন, কেউ উপরে বাঁশ লম্বা করে দেন, দিয়ে তার উপরে মাটি দেওয়া হয়, বডির সঙ্গে মাটি টাচ হয় না। তো আমি যেটা বলতে চাই, যে বাঁশের কথাটা, এখন যদি সেই বাঁশগুলো কেউ তুলে নিয়ে চলে যান, বলবেন তো বাঁশ তো পড়ে আছে, ওটাও তো কাজের বললে কবরে বাঁশ তুলে নিয়ে চলে যাবেন? এটা মুসলিম সমাজের লোকেরা কেউ সহ্য করবেন? যে কবরে বাঁশ আছে, বডি কবর দেওয়া হয়েছে, বাঁশ হয়তো কিছুদিন পর মানে সামনের দিকে, মানে ধরুন কবরটা ভেঙে যায়, তো কিছুদিন পর বাঁশ এদিক ওদিক হয়ে গেছে, তারপরে কি বাঁশ তুলে নিয়ে চলে যাবেন? হ্যাঁ, সব কবর খুঁজলে তো অনেক বাঁশ পাওয়া যাবে, সেই বাঁশ তো জ্বালানি হিসেবে বা ওই কারখানাতে কাজে লাগতে পারে, তাহলে কি বাঁশ তুলে নিয়ে চলে যাবেন? তুলতে দেবেন কেউ? মুসলিম সমাজের কেউ ওরম করে নিয়ে যেতে দেবেন কেউ বাঁশ? একটা আবেগ থাকে, যাকে কবর দেওয়া হয় বাঁশটাও তারই অংশ হিসেবে একটা থাকে না, বিষয়টা অতটা সহজ না। কিন্তু এখানে মানে দাহ করা হয়, সেখানে যে মানে কাঠকয়লা যাই বলি না কেন, আবার বলছি, এটা যার সৎকার হচ্ছে তার অংশ, এবং এটা সত্যি একটা আবেগ আছে এটা নিয়ে। যে বাড়ির লোকেরা তার স্বজনদেরকে সৎকার করে গেলেন, দেখবেন এই কয়লার দিকেও তাকিয়ে থাকেন, শিখার দিকে তাকিয়ে থাকেন, আগুনটা যেখানে উড়ে শিখা, তার দিকেও তাকিয়ে থাকেন। হ্যাঁ, অভাগীর স্বর্গ বলে তো নিশ্চয়ই গল্প পড়েছেন। তো আছে, এটা আবেগ তো থাকে মানুষের। তো যখন তারা দেখেন যে ওই যে আমার বাবাকে, আমার কাকাকে, আমার স্বজনকে পোড়ানো হয়েছিল, সেই কয়লাটা দেখুন ওখানে ছিল, তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে লরি ভর্তি করে, আমার বাবা কাকার স্মৃতি, বাবা কাকাকে দেখতে পাচ্ছি যেন ওখানে আছেন নিষ্প্রাণ অবস্থায়, কিন্তু আছেন। তো যখন সেগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যারা তাদের স্বজনদের ওখানে সৎকার করেছেন, তাদের মনে খারাপ লাগবে না? হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, মানে ভাবুন কীরকম মানসিকতা, শ্মশানের কয়লা নিয়ে কারখানায় কাজ, সেই ডেড বডির আইস নিয়ে যেমন শরবত বিক্রি করা হয় বলে একটা মার্কেটে খবর আছে, ডেড বডি ঠান্ডা রাখার জন্য যে বরফ, সেই বরফ নিয়ে নাকি কোথাও আবার শরবত বিক্রি করা হয় মার্কেটে, এরকম খবর আছে না? খবর হয়েছিল একবার। মানুষ কোন জায়গায় চলে গেছেন? মানুষ ওভারঅল বলাটা ভুল, মানে যারা এসব পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে হবে, তারা কোন জায়গায় চলে গেছেন যে শ্মশানের কয়লাকেও পাচার করছেন। টাকা পয়সা পান বলেই তো করছেন। শ্মশানের কয়লাকে পাচার করা হচ্ছে এবং সেই কয়লাকে কারখানায় কাজে লাগানো হচ্ছে। মানে কি চক্র আর কি মানসিকতা হয়ে এসছে, সত্যি খুব চাঞ্চল্যকর এই ভিডিও। যদি এটা সত্যি উনি যে কথাগুলো বলছেন যদি পুরোটাই সত্যি হয়ে থাকে, তো খুবই চাঞ্চল্যকর এবং খুব সেন্সিটিভ
আমার কাছে খুব এই ভিডিও মানে সত্যি আমাকে খুব ধাক্কা দিচ্ছে। আমি যখন প্রথম দেখলাম মানে অবাক হলাম যে এটাও হয় নাকি, এটাও হয় এই রাজ্যে। ইস, আর কি দর্শক বাকি থাকলো বলুন তো? যদি শ্মশানের কয়লা পাচার হয় আর কি বাকি থাকলো এখানে? দর্শক বলবেন যা বলার, আপনাদের এলাকার হালটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।